কেটিভি মিনি। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ। কেটিভি মিনিতে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? অবশ্যই 3টে এপিসোড কীরকম লাগলো অবশ্যই আপনারা সেই ফিডব্যাক দিয়েছেন। প্রত্যেক এপিসোডে আপনাদের ধন্যবাদ দিতে হচ্ছে, এটাই খুব খুব ভালো লাগছে, কারণ আপনারা যেভাবে কেটিভি মিনিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তা এক কথায় অভাবনীয়। আজকে আমরা 2টে এপিসোড করেছিলাম মলদ্বীপকে নিয়ে, অর্থাৎ কি ঘটনা ঘটেছিল এবং মলদ্বীপের সঙ্গে ভারতের যে ইতিহাস, অর্থাৎ অপারেশন ক্যাকটাস কি হয়েছিল সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তবে যারা মলদ্বীপে ঘুরতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন, অন্তত বাঙালি যারা রয়েছেন, তারা পশ্চিমবঙ্গটা একবার ঘুরে দেখবেন নাকি? আজকে আমাদের কেটিভি মিনির এপিসোড হচ্ছে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ঘুরতে যাবেন। আপনারা জানি, সবাই জানেন, আপনারা এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে আমাদের কাজ একটু ইনফরমেশন আপনাদের দিয়ে দেওয়া। আপনারা সব কিছুই জানেন। আজকে এপিসোডটা যেটা হবে, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে সেটা আজকে আমরা দেখাবো। তবে যদি কোথাও মিস করে যাই বা আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। তবে কথা না বাড়িয়ে মলদ্বীপের দুঃখ ঘোচাতে যারা বাঙালিরা আছেন কলকাতাতে বা পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন একবার স্ক্রিনে দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক দার্জিলিং। দার্জিলিং যদি হয় তাহলে দার্জিলিংয়ের জন্য আপনাদের কিছু বলার নেই। আশা করি দীপুদা সবাই জানে, বাঙালিরা যারা রয়েছেন। তাও দার্জিলিংয়ে যদি আপনি ঘুরতে যান তাহলে দার্জিলিংয়ের দর্শনীয় স্থান হচ্ছে বাগোড়া, বড় মাঙ্গুয়া, ছোটো মাঙ্গুয়া, ভালুকহোফ, বনকুলুং, মকাইবাড়ি টি এস্টেট, সিটং, তাবকেশি, এই ধরনের সুন্দর সুন্দর ঘোরার জায়গাগুলো কিন্তু রয়েছে দার্জিলিংয়ে। পরে এবার কি দেখি আর কোথায় ঘুরতে যেতে পারে আপনারা। যদি দার্জিলিং যায় নিশ্চয়ই কালিম্পং মিস করবেন না। কালিম্পং আছে। কালিম্পংয়ে কোথায় কোথায় যেতে পারেন? দারা ইকো ভিলেজ রয়েছে, ডেলো পাহাড় রয়েছে, রিসপ রয়েছে, লাভা, লোলেগাঁও, চিবো, চিপনি, দোবান ভ্যালি, ইচ্ছেগাঁও, মালবাজার, ভিক্কালেগাঁও। দার্জিলিং আর কালিম্পং পাশাপাশি, ডিস্টেন্সটা অনেক, সেটা নিয়ে কোনো কথাই নেই। তবে পশ্চিমবঙ্গের ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আজকে ডেস্টিনেশনগুলো একটুখানি বলে দিচ্ছি। আবারও বলছি, এই যে লিস্টগুলো রয়েছে এখানে যদি কোথাও মনে হয় আপনার কোনো একটা পছন্দের জায়গা রয়েছে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দার্জিলিং কালিম্পং হয়ে গেল, পরেরটা কি আছে দেখে নেওয়া যাক একবার। কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে? জলপাইগুড়ি, জলপেশ মন্দির আছে, জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে, মূর্তি নদী রয়েছে, গরুমারা জাতীয় উদ্যান রয়েছে এবং লাল ঝামেলা বসতে কিন্তু খুব ভালো জায়গা, যেখানে আপনি অবশ্যই সুন্দর সময় কাটাতে পারেন। এরপর কি আছে? এরপরে আমরা যাব আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে অনেক জায়গা রয়েছে। আপনি যখন খুশি যেতে পারেন মন ভালো করার জন্য, বন্ধু বান্ধবের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে যেতেই পারেন। কোথায় কোথায় আছে? ডুয়ার্স, বক্সা জাতীয় উদ্যান, খয়েরবাড়ি, চিলেপাতার জঙ্গল রয়েছে, জয়ন্তী, খুনিয়া জঙ্গল, লাটাগুড়ি, চাপমারির অভয়ারণ্য, ধূপঝোড়া, সামসিং, সুন্তালখোলা, সিকিয়াঝোড়া। খুব ভালো ভালো জায়গা, প্রত্যেকটা জায়গা খুব ভালো। এই মন ভালো করার জন্য এই সমস্ত জায়গাগুলোতে আমরা যেতেই পারেন। তবে এই আলিপুরদুয়ারের লম্বা লিস্টের পরেও যদি আপনার মনে হয় যে এই জায়গাটা মিস করে গেছি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এরপরে চলে যাই কোথায় যাব? কোচবিহার রাজবাড়িতে অবভিয়াসলি যেতেই হবে। কোচবিহারে গেলে তার সঙ্গে মদনমোহনের মন্দির, ভীষণ জাগ্রত মন্দির, অনেক টুরিস্ট ওখানে যান, অনেক শুটিং ওখানে হয়। রসিক বিল রয়েছে, গোসারামারি রাজপাট রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কোচবিহারের জন্য কিন্তু আপনি 2 দিনের বা 3 দিনের একটা শর্ট ট্যুর করতেই পারেন। অসম্ভব ভালো জায়গা, মন ভালো করার জায়গা। আর মদনমোহন মন্দিরে গেলে তো সত্যি মনটা ভালো হয়ে যাবে। এরপরে কি আছে দেখে নেওয়া যাক। কোচবিহারের পরে দিনাজপুরে কুলিক পাখিরালয় রয়েছে, ভীষণ ভীষণ ফেমাস একটা পাখিরালয়, যেখানে গেলে আপনি ভিন্ন রকমের পাখি তো অবশ্যই দেখতে পাবেন। তবে বাচ্চাদের জন্য, যারা পশুপ্রেমী তাদের জন্য কিন্তু, পাখিপ্রেমী যারা তাদের জন্য কিন্তু ভীষণ ভালো লাগার একটা জায়গা হচ্ছে কুলিক পাখিরালয়। তারপর রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য রয়েছে, বানগড় ভ্রমণ তো অবশ্যই রয়েছে, গেলে আপনাদের মন ভালো হতে বাধ্য। এরপরে কি আছে দেখা যাক। মালদায় গৌড় রয়েছে, আদিনা মসজিদ রয়েছে, আদিনা ডিয়ার পার্ক রয়েছে, বড়সোনা মসজিদ রয়েছে, দাখিল দরওয়াজা রয়েছে এবং জগজীবনপুর রয়েছে। এখানেও আপনি যেতে পারেন মালদাতে। মালদার গৌড় তো ভীষণ বিখ্যাত, আপনারা সবাই জানেন। তবে আজকে এই এপিসোডটা কিন্তু আবারও বলছি
ঘোরার ডেস্টিনেশন হিসাবে কেটিভি মিনি আপনাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় তার একটা রূপরেখা দিয়ে একটু আপনাদের প্ল্যানিংয়ে সাহায্য করার চেষ্টা করছে মাত্র। দিয়ে মালদার পর এবার কোথায় আছে একবার দেখে নেওয়া যাক। মালদার পর অনেকগুলো জায়গা রয়েছে। পুরো পশ্চিমবঙ্গ যদি হয় তাহলে লিস্ট দেখাতে গেলে কিন্তু পুরো এপিসোডই আর 1 ঘন্টা ধরে হয়ে যাবে, সেটা সম্ভব নয়। সেই কারণে মালদার পর আমরা কোথায় কোথায় যেতে পারি? বীরভূম, নলাটেশ্বরী মন্দির রয়েছে, শান্তিনিকেতন রয়েছে, সেখানে তো যাবার কোনো জায়গায় নেই। খোয়াই রয়েছে যাওয়ার মতো, গেলেই মন ভালো হয়ে যায়। বীরভূম, বর্ধমান, নদিয়া রয়েছে, মায়াপুর রয়েছে, ওখানে ঘুরে আসতে পারেন। সেখানে মেদিনীপুরে অনেক ভালো ভালো জায়গা রয়েছে। হাওড়া, হুগলিতে অনেক ভালো ভালো জায়গা রয়েছে। 24 পরগনায় জায়গার খামতি নেই, ঘুরতে যাওয়ার জন্য আদর্শ জায়গা রয়েছে। এদিকে যদি দেখি মুর্শিদাবাদ সবসময় কিন্তু ইতিহাসের পাতায় বারবার করে উঠে এসেছে। তাই মুর্শিদাবাদে গেলে আপনি মনে হবে এক ঝলক ইতিহাস বোধহয় আপনার চোখের সামনে মেলে ধরা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতে রয়েছে শুশুনিয়া পাহাড় রয়েছে, সেখানে আপনি গিয়ে ভালো লাগবে। ঝাড়গ্রাম রয়েছে, কলকাতা এবং অন্যান্য। কলকাতায় যদি আপনি মনে করেন যে ডে আউট উইথ কলকাতায় যদি আপনি ঘুরতে চান তাহলে কলকাতায় কিন্তু ঘোরার জায়গার অভাব নেই। বহু জায়গা রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে আলিপুর, চিড়িয়াখানা, দক্ষিণেশ্বর, কালীঘাট মন্দির রয়েছে, আরও কত কিছু রয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম রয়েছে, অনেক 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 কিছু রয়েছে। তাই কেটিভি মিনির আজকে এই ছোট্ট এপিসোডে আপনাদের শুধু প্ল্যানিংয়ে সাহায্য করার জন্য আজকের এই এপিসোড। অর্থাৎ যারা অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন, নাই বা হলো বিদেশ যাওয়া, একবার নিজের রাজ্যকে ঘুরে দেখুন, পরবর্তীকালে নিজের দেশকে ঘুরে দেখুন, তাহলে কিন্তু মনটা আরও ভালো হয়ে যাবে। যারা পশ্চিমবঙ্গে কী কী আছে আর কোথায় কোথায় যাওয়া যায় জানেন না, তাদের জন্য কিন্তু আমার মনে হয় কেটিভি মিনি এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগতে বাধ্য হবে। তাই আজকে এই এপিসোড অবশ্যই কেমন লাগলো আপনাদের জানাবেন, আমাদের জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমরা যদি কোথাও কোনো জায়গা মিস করে যাই সেটাও কিন্তু আপনারা কমেন্ট করতে ভুল করবেন না। আজকে এই ছোট্ট এপিসোড কেমন লাগলো সেই জানার অপেক্ষায় কিন্তু আমরা থাকবই। আর অবশ্যই সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, শুভরাত্রি।